মা আজকে রাত্রেবেলা কি করছো গো, মানে ডিনারে? আজকে রাত্রিবেলা পনির চাউমিন বানাচ্ছি। পনির চাউমিন? বাবা, সে তো অনেকদিন খাইনি গো, সে কবে করেছিলে? দেখি দেখি। এই জল গরম করতে দিয়ে দিয়েছি, জলের মধ্যে কতগুলো সোয়াবিন দিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। সোয়াবিন দিয়েছি আর জলটার মধ্যে একটু নুন দিয়েছিলাম। আচ্ছা, নুন দিয়ে সিদ্ধ করেছো? নুন দিয়ে করলে কি হয়, ইয়ে ম্যাগি চাউমিনগুলো একটু ছাড়া ছাড়া থাকে আর কি, আচ্ছা, জলায় না। ও ওই জলটা এইখানে ঢেলে দিয়েছো তাই তো, চাউমিনের মধ্যে, যাতে চাউমিনটা নরম হয়। আচ্ছা, আর কি? এবার বলো। কড়ার মধ্যে তেল দেবো। এটা এটা আমি সর্ষের তেলে করি। আচ্ছা, সর্ষের তেলে চাউমিনটা খেতে ভালো লাগে। এবার একে একে ভেজে তোলার পালা। এটা পনির দিয়ে করবো বললাম। পনিরগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়েছি। যদি তোমরা মনে করো সাদা চাউমিন করবে তাহলে হলুদটা বাদ দিয়ে দেবে। আচ্ছা, আমরা হলুদ দিয়ে খাবো। আমরা হলুদ দিয়ে খাই। তেলে পনির দিয়ে দিচ্ছি? তেলে পনির দিয়ে দিচ্ছি। মানে পনিরগুলোকে একটু ভেজে তুলতে হবে তাই তো? একদম। নুন আর হলুদ মাখানো তো পনিরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা ভেজে হালকা করে ভেজে তুলবো। আচ্ছা, হ্যাঁ। চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার চাউমিনটা আমি এই ঝাঁঝরির মধ্যে ঢালবো। আচ্ছা আচ্ছা, যাতে গরম জলটা ছেঁকে নিচে পড়ে যায়। হ্যাঁ, এই চাউমিনটা একদম জলের তলায় নিয়ে গিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। মানে ঠান্ডা জল দিয়ে? ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে আর কখনোই জড়াবে না। গরম জল থেকে ছেঁকে আবার ঠান্ডা জলে দেবে ধুয়ে নিয়েছো? হ্যাঁ, গরম জল যখন পুরোটা পড়ে গেছে, হ্যাঁ, ঠান্ডা জলে ছেঁকে নিয়েছি। আচ্ছা, এবার হ্যাঁ, কি দিচ্ছ? এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা, সর্ষের তেলে একটু মাখিয়ে নেবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটার সঙ্গে একটা জড়াবে না। আচ্ছা, ব্যাস হয়ে গেল, এটা রেডি। মানে পনির ভাজা প্রায় কমপ্লিট। এদিকে পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল দিলাম। পনির তো নামানো হয়ে গেছে। হ্যাঁ, এবার তেলটা দিলে। আচ্ছা, কি তেল করবে? এবার সোয়াবিনগুলো ভেজে নিই। সোয়াবিনগুলো জল থেকে ভালো করে চিপে চিপে এখানে দিয়ে দিতে হবে। ঠান্ডা জলে দিয়েছিলাম এটা। ও, গরম জল থেকে তুমি ঠান্ডা জলে তুলে দিয়েছিলাম, নাহলে চিপবো কি করে, গরম লাগবে না। হ্যাঁ হ্যাঁ, চিপে এখন দিচ্ছ তেলের মধ্যে। ওকে, সোয়াবিনগুলো একটু ভাজা হবে হালকা করে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো সোয়াবিনগুলোকে হালকা করে ভেজেছি, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার আলু কুচিয়ে রেখেছি। আলুটা মানে ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না, কারণ আমরা ঘরোয়া রান্না বলে আমরা একটু দিই। আর সত্যি কথা বলতে কি, বাড়ির চাউমিন এই জন্যই আমার ভালো লাগে বেশি, যে বাড়িতে আলু পেঁয়াজ এগুলো সব দেওয়া হয়। কিন্তু যারা ডায়াবেটিসের রুগী তারা তো খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তারা আলু ছাড়া করতে পারে। আলু ভাজার মতন করে কুচিয়ে নেওয়া আছে আলুগুলো তাই তো? হ্যাঁ, আলু দিয়ে দেওয়া হলো, নুন দিয়ে দিলাম, একদম পরিমাণ মতো নুন দিয়ে। আচ্ছা, আলু ভাজা কি কমপ্লিট না একটু বাকি আছে? এই তো হচ্ছে তো। ও, এর মধ্যে তুমি নুনটা দিয়ে দিলে তাই তো? নুনটা দিলাম, নাহলে সিদ্ধ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুনটা দিলাম একদম পরিমাণ মতো, একবারই নুনটা দিয়ে দিলাম যাতে চাউমিনের সঙ্গে মেশানো ঠিক থাকে। আচ্ছা, আর এখানে এবার দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম কুচি। আচ্ছা আচ্ছা, গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলে, সেটা এখন দিয়ে দিলে। আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি, এখানে আমরা গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কেউ চাইলে আরো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারে। শীতকালে তো সবজি অনেক থাকে, হ্যাঁ। এখন গরমকাল তো ভালো সবজি নেই, আর জলা সবজিগুলো দেওয়া যায় না। হ্যাঁ, তা ঠিক। লাউ ঠাউ ওগুলো দেওয়া যায় না। তো এটা কি এখন ফ্রাই করা হবে তাই তো? হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ। আচ্ছা, এর মধ্যে পড়বে হলুদ, সব জায়গায় একটু সামান্য সামান্য হলুদ। হ্যাঁ, অল্প হলুদ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা যদি তোমাদের মনে হয় যে নিরামিষভাবে খাবে, কেন পনির দিয়ে, তাহলে যেহেতু পনির দিয়ে করছি, নিরামিষভাবে খেলে তোমরা পেঁয়াজ না দিলেও পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি পেঁয়াজটাকে মোটেই নিরামিষ, মানে আমিষ ভাবি না, ওটাকে নিরামিষই ভাবি। আর আমার আমিষ নিরামিষের ব্যাপার নেই, তাই পেঁয়াজটা দিয়েই করছি। আচ্ছা, কিন্তু তোমরা না দিলেও কোনো অসুবিধা নেই, চাউমিন পেঁয়াজ ছাড়াও করা যায়। ও, পেঁয়াজ ছাড়াও সম্ভব না? হ্যাঁ, ভালোই লাগে। আচ্ছা,
দোকানে যদিও চিনি দেয় না, কিন্তু আমি ঘরোয়া ইয়ে করি তো, আমি একটু চিনি দিই, তাতে ভালো লাগে খেতে। এটা ঠিক। রিকু চাই চিনি না দিয়েও পারে, কিন্তু চিনি দিলে কিন্তু একটু স্বাদ হয়, তাই না? আমার ভালো লাগে খেতে, আর আমার বাড়ির লোকেরাও খেতে ভালোবাসে। গ্যাস। এবার চিনি যদি তোমরা না খাও, নাও খেতে পারো, নুন নুন লাগবে খেতে। তো বন্ধুরা, এখানে চাউমিন মেশানো শুরু হয়ে গেছে। তো অল্প অল্প করে মা কিন্তু ওখান থেকে নিয়ে নিয়ে মেশাচ্ছে, যাতে ভালোভাবে মেশে। আর ভালোভাবে মিশলে বুঝতে পারছো নুন মিষ্টিটা ঠিকঠাক লাগবে। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে মিশিয়ে দিচ্ছে। আর এই যে সোয়াবিন আর পনিরটা ভেজে রেখেছে, এটাও কি দিয়ে দেবে, তাই তো? এটাও দিয়ে দেওয়া হচ্ছে আর নাড়ানো হচ্ছে। তো বাকি চাউমিন যেটুকু ছিল আর বাকি যেটুকু সোয়াবিন আর পনির ছিল, সবটাই কিন্তু দিয়ে দেওয়া হলো স্টেপ বাই স্টেপ, একটু একটু করে মিশিয়ে মিশিয়ে দিয়ে দেওয়া হলো। এটাকে মেশানোর পালা। ভালো করে মিশিয়ে নিই আমরা, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমাদের পনির চাউ। বুঝতেই পারছো কত সুন্দর খেতে মানে দেখতে হয়েছে। এখনও খাইনি, এবার খাবো। খাওয়ার পর তো তোমরাও, মানে আমি খাওয়ার পর কী জানাবো, তোমরাই জানিও। তোমরাও এই রেসিপিটা পুরো দেখে বানিয়ে ফেলো বাড়িতে পনির চাউ, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো, তাই তো? হ্যাঁ, পনির চাউটা কিন্তু নতুন, এটা অনেকেই জানে না। এটা তোমরা সস দিয়ে খেতে পারো, গোলমরিচের গুঁড়ো মিশিয়েও খেতে পারো, যার যেরকম ইচ্ছেভাবে খাও। কিন্তু খেয়ে জানিও কমেন্টে যে কেমন লাগলো। তো আমরা এটা ডিনার করে নিই। চলো, গুড নাইট, টাটা। আজকের মতো এখানেই শেষ করছি।